জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও প্রতিরোধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট 2026। সাংস্কৃতিক পরিবেশনা, শিল্পকর্ম, আলোচনা ও নানা আয়োজনে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছিল জুলাইয়ের স্মৃতি। 2 দিনের উৎসবে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাটক, সঙ্গীত, কবিতা, জুলাই ভিত্তিক গ্রাফিতি ও চিত্রকর্ম, শহীদদের স্মারক কর্নার, প্রতীকী শিল্প স্থাপনা, বইয়ের স্টল এবং গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের স্মরণ সহ ছিল নানা আয়োজন। আয়োজকদের মতে, সংস্কৃতির মাধ্যমে জুলাইয়ের ইতিহাসকে জীবন্ত রাখাই এই উৎসবের মূল উদ্দেশ্য। যে জুলাইয়ের কারণে চাকসু হয়েছে, এই জুলাইকে আমাদের শিক্ষার্থীদের মাঝে পরবর্তী প্রজন্মের মাঝে দারুণভাবে রিপ্রেজেন্ট করা দরকার। পুলিশের ভ্যানের মধ্যে কিভাবে লাশ পোড়ানো হয়েছিল, ভ্যানগাড়িতে যেভাবে লাশ পোড়ানো হয়েছিল, সবগুলো প্রতিচ্ছবি আমাদেরকে এক প্রকার একদিক থেকে কান্না ভাসাচ্ছে। জুলাইয়ের যে আমাদের শহীদদের অবদান, আমাদের আজকে এই শোষক মুক্ত একটি দেশ গড়ার যে একটি উদ্যোগ আমরা দেখতে পারতেছি, সেটি আমরা খেয়াল করতে পারতেছি জুলাইয়ের এই কালচারাল ফেস্টে। আয়োজনের দ্বিতীয় দিনে ভারী বর্ষণ উপেক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে জাতীয় সঙ্গীত এবং জুলাই শহীদদের স্মরণে মুক্তির ও মন্দির ও সোপানতলে গান পরিবেশনার মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতেই এমন আয়োজন গুরুত্বপূর্ণ। আজকে বিজয় র্যালিতে যে কাক ভেজা বৃষ্টিতে ভিজে এটাই প্রমাণ করেছেন যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সকলে মিলে এই বিজয়টাকে ধরে রাখতে চাই। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। জুলাই শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি আত্মত্যাগ, ন্যায় বিচার ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এমন সাংস্কৃতিক আয়োজন আরও বিস্তৃত পরিসরে নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন শিক্ষার্থীরা। শাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচিত প্রধানমন্ত্রী